আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হইতে। আই সিক রিফিউজ উইথ আল্লাহ ফ্রম দ্য অ্যাকিউজ শয়তান অর ডিভিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রাসিয়াস, মোস্ট মার্সিফুল। সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করো। Allah and his angels sent blessing on the prophet, we that believe sent a blessing on him and salute him with all respect. দুরূদ শরীফ পড়লে 10টি রহমত বরকত নাজিল হয়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনের 114টা সূরা থেকে বিভিন্ন আয়াত এর তাফসির আলোচনা করা হচ্ছে। কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের তাফসিরের প্রথম পর্ব। قال الله تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন, কৃতজ্ঞ হলে অধিক দেব, আর অকৃতজ্ঞ হলে আমার শাস্তি হবে বড়ই কঠিন। If ye are grateful, I will add more favors unto, but if ye show ingratitude, truly my punishment is terrible indeed. তাআজ্জান শব্দটির অর্থ সংবাদ দেওয়া ও ঘোষণা করা। আয়াতের উদ্দেশ্য এই কথা স্মরণযোগ্য যে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, যদি তোমরা আমার নেয়ামত সমূহে কৃতজ্ঞতা প্রকাশ করো, অর্থাৎ সেগুলিকে আমার অবাধ্যতায় ও অবৈধ কাজে ব্যয় না করো এবং নিজেদের ক্রিয়াকর্মকে আমার মর্জির অনুগামী করার চেষ্টা করো, তবে আমি এসব নেয়ামত আরও বাড়িয়ে দিব। এই বাড়ানো নেয়ামতের পরিমাণেও হতে পারে এবং স্থায়িত্ব হতে পারে। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক প্রাপ্ত হয়, যে কোনো সময় নিয়ামতের বরকত বৃদ্ধি থেকে বঞ্চিত হয় না। তাফসিরে মাঝহারি। আল্লাহ আরও বলেন, যদি তোমরা আমার নিয়ামত সমূহে নাশকরি করো, তবে আমার শাস্তি ভয়ঙ্কর। নাশকরি সারমর্ম হচ্ছে আল্লাহর নিয়ামতকে তার অবাধ্যতা এবং অবৈধ কাজে ব্যয় করা অথবা তার ফরজ ওয়াজিব পালনে অবহেলা করা অকৃতজ্ঞতার কঠোর শাস্তি স্বরূপ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর দুরূদ প্রেরণ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকো। আল্লাহ and his angels send blessing on the prophet, we that believe send blessing on him and salute him with all respect. রাসূলুল্লাহ সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করার আদেশ দান করা, কিন্তু তা এভাবে ব্যক্ত করা হয়েছে যে প্রথমে আল্লাহ স্বয়ং নিজের ও তার ফেরেশতাগণের দুরূদ পাঠানোর কথা উল্লেখ করেছেন। অতএব সাধারণ মুমিনগণকে দুরূদ প্রেরণ করার আদেশ দিয়েছেন। এতে তার মাহাত্ম্য ও সম্মানকে এত উঁচে তুলে ধরা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লামের শানে যে কাজের আদেশ মুসলমানদেরকে দেয়া হয়, সে কাজ স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতাগণ করেন। অতএব যে মুমিনগণের প্রতি রাসূলুল্লাহ সাল্লামের অনুগ্রহের অন্ত নেই, তাদের তো এ কাজে খুব যত্নবান হওয়া উচিত। এ বর্ণনা ভঙ্গির আরও একটি উপকারিতা এই যে এতে করে দুরূদ ও সালাম প্রেরণকারী মুসলমানদের একটি বিরাট শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে এমন এক কাজে শরীক করে দিয়ে নিয়েছেন যা তিনি নিজেও করেন এবং ফেরেশতাগণও।
সূরা হামিম সিজদার আয়াত নাম্বার 33। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কথায় উত্তম আর কে আছে যে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং বলে আমি তো একজন সাধারণ মুসলমান। হু ইজ বেটার ইজ স্পিচ দ্যান ওয়ান হু কলস মিন টু আল্লাহ, ওয়ার্কস রাইটিয়াসনেস and says I am of those who bow in Islam। মুমিনদের দ্বিতীয় অবস্থা, অর্থাৎ তারা কেবল নিজেদের ঈমান ও আমল নিয়ে সন্তুষ্ট থাকে না, বরং অপরকে দাওয়াত দেয়। বলা হয়েছে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে। এ থেকে বোঝা গেল যে মানুষের সেই কথাই সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট, যাতে অপরকে সত্যের দাওয়াত দেয়া হয়। এতে মুখে কলমে অন্য কোনোভাবে ইত্যাদি সর্বপ্রকার দাওয়াতই শামিল রয়েছে। আজানদাতাও এতে দাখিল আছে। কেননা সে মানুষকে নামাজের দিকে আহ্বান করে। এই কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আলোচ্য আয়াত মুয়াজ্জিন সম্পর্কে অবতীর্ণ হয়েছে। দাআ ইলাল্লাহ বাক্যের পর ওয়া আমিলা সলিহান বলে আজান ও ইকামতের মধ্যস্থলে 2 রাকাত নামাজ বোঝানো হয়েছে। সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। I have only created jinn and mean that they may serve me। আমি জিন ও মানবকে ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। এখানে বাহ্য দৃষ্টিতে 2টি প্রশ্ন দেখা দেয়। যাকে আল্লাহ তাআলা বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ থেকে বিরত থাকা যুক্তিগতভাবে অসম্ভব, অপ্রকৃত। কেননা আল্লাহ তাআলার ইচ্ছা ও অভিপ্রায়ের বিপরীতে কোনো কাজ করা অসম্ভব। আলোচ্য আয়াতে জিন ও মানব সৃষ্টিকে কেবল ইবাদতে সীমাবদ্ধ করে দেয়া হয়েছে, অথচ তাদের সৃষ্টিতে ইবাদত ব্যতীত আরও অনেক উপকারিতা ও রহস্য বিদ্যমান রয়েছে। উক্তিটি ইমাম বগবী রহমতুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। তাফসিরে মাঝহারিতে সরল তাফসির এই বর্ণিত হয়েছে যে জিন ও মানবকে সৃষ্টি করার সময় তাদের মধ্যে যোগ্যতা ও প্রতিভা নিহিত করা হয়েছে। সে মতে প্রত্যেক জিন ও মানবের মধ্যে এই প্রতিভা প্রকৃতভাবে বিদ্যমান এবং কেউ এই প্রতিভাকে সঠিক পথে ব্যয় করে এবং কৃতকার্য হয়। একে গুনাহ ও কুপ্রবৃত্তিতে বিনষ্ট করে দেয়।